ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি উদযাপন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ তাদের পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন এবং আনন্দে সময় কাটানোর জন্য ভিড় জমাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। বিশেষ করে ঈদের দ্বিতীয় দিন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের ভিড় বেড়ে যায় এসব কেন্দ্রগুলোতে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঈদ আনন্দের কেন্দ্রবিন্দু ছিল মিরগড় জেলা পরিষদ ইকো পার্ক, যেখানে লক্ষ্য করা গেছে হাজার হাজার মানুষের ভিড়। ঈদের দ্বিতীয় দিন পরিবারসহ বিনোদন প্রেমীরা পার্কে এসে আনন্দ উপভোগ করছেন। মনোমুগ্ধকর সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিক বিনোদন ব্যবস্থা পার্কটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। আজকে আমি আমার ফ্যামিলির সাথে আসছি এখানে ইকো পার্কে ঈদের পরের দিন। আর জায়গাটা অনেক ভালো, তবে সব প্রাকৃতিক আর কি, গাছপালা, ঝর্ণা। প্রশাসক যে এই পার্কটা করছে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। পার্কটা অনেক সুন্দর করছে। আমাদের এই জায়গাটা দীর্ঘদিন যাবত পড়েছিল, পরে যে জেলা প্রশাসক এসে এই জায়গাটা ভিজিট করে যায়। প্রথমে পরিকল্পনা ছিল যে পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করা হবে, পরে যেহেতু জায়গাটা অনেক বিশাল একটা জায়গা, সেহেতু একটা বিনোদনের পার্ক করার পরিকল্পনা করে এই কাজটা এখন বাস্তবায়ন করা হয়েছে। আমাদের জায়গায় ঘুরে ফিরেছি, মনে হচ্ছে আবার এখানেই বেশি আনন্দ মনে হচ্ছে। ঈদ উপলক্ষে আমি আসছি, আমরা পরিবার সহ সবাই আসছি এখানে, খুবই ভালো লাগতেছে। ঈদের ছুটিতে পার্কটি ছিল উৎসবপূর্ণ, যেখানে শিশুদের জন্য খেলার জায়গা, পরিবারের জন্য পিকনিক স্পট এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ছিল নির্দিষ্ট জায়গা। এখানকার গাছপালা, ফুলের বাগান ও জলাশয়ে দর্শনার্থীদের মনকে জুড়িয়ে দেয়। ঈদের দিনটি পার্কে কাটিয়ে ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি পেয়ে প্রকৃতির সাথে একাত্ম হতে পেরে খুশি দর্শনার্থীরা। ঈদের পরের দিন জেলা প্রশাসন ইকো পার্কে আসছি আমি, তো আলহামদুলিল্লাহ এরকম চরভূমিতে একটা ইকো পার্ক অনেক ভালো লাগছে, সব পাশে ঘুরে দেখছি। আমরা ছুটে এসেছি সেই 0 পয়েন্ট থেকে, এখান থেকে 54 কিলো দূর এসে এখানকার যে মনোরম পরিবেশ দেখতেছি, খুব শান্ত। সাধারণ মানুষ আনন্দ ঈদকে উদযাপন করতে গিয়ে আনন্দ চিত্তে মুভমেন্ট করতেছেন, এখানে ঘোরাফেরা করছেন এবং খুব সুন্দর একটি পার্ক, যেটি প্রশংসনীয়। আর এরকম পার্ক জনগণ চায়, আমরা ঘুরতে ঘুরতে যতটুকু জানতে পারলাম। এক মাস পর পর্যটক শূন্য কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। গতকাল বিকাল থেকেই সৈকতে আসতে শুরু করেন পর্যটকরা। তারা স্নিগ্ধ সৈকতে আনন্দে মেতে উঠেছেন, প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ কেউ উপভোগ করছেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য। গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও শুটকি পল্লী সহ সব পর্যটন স্পটে এখন পর্যটকদের উপচে পড়া উপস্থিতি। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর, অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়েছে। নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা। ঈদের দ্বিতীয় দিন থেকেই কক্সবাজারে উল্লেখযোগ্যভাবে বেড়েছে পর্যটকদের সংখ্যা। সমুদ্র সৈকত এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে তিল ধারণের জায়গা নেই। আজ সকাল থেকেই সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টগুলো পর্যটকদের পদচারণায় পূর্ণ ছিল। স্থানীয় হোটেল, রিসোর্ট এবং ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বুকিং দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের আলীপাহাড়, ইনানি বিচ, কুতুবদিয়া দ্বীপ সহ অন্যান্য জনপ্রিয় স্থানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিনে পরিবার সহ ঘুরতে আসা দর্শকরা ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক, নন্দন পার্ক সহ অন্যান্য কেন্দ্রে মেতে উঠেছেন ঈদের আনন্দে। অনেকই ভালো লাগতেছে যে হঠাৎ ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিয়ে একটু বিনোদনের জন্য আসলাম শহর থেকে, একটু স্পেশালিটি পাওয়ার জন্য। তো এই তো ভালো লাগতেছে অনেক। কিন্তু ছুটি ছাটা পাওয়া যায় না, ঈদ উপলক্ষে ছুটি ছাটা, আর বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে, সবাই ফ্রি থাকে। ভালোই লাগলো। ঢাকা থেকে এসেছি আমরা, ঢাকা মমতে, টিকিটের এই জায়গায় একটু হেনস্থা বেশি, এছাড়া ভিতরের পরিবেশ খুব ভালো। ঢাকা শহরে তো আসলে ঈদ বলতে সবাই গ্রামে ট্রামে চলে যেত, আমরা থাকি ঢাকা শহরে, যেহেতু আমাদের নিজেদের বাড়ি। তো ঈদ এরকম কাজ শেষ করার পর ঈদের পরের দিন রিল্যাক্সের জন্য এই জায়গায় আসা আনন্দ, সবার ফ্যামিলি নিয়ে আসছি, ভাই বউ সবাই নিয়ে একসাথে আসছি আনন্দ করার জন্য, সবাই একসাথে। ঈদ উপলক্ষে নতুন রাইড ও সংস্কার করেছে বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষ। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। মাহিদুর রহমান, দীপ্ত,
বার্তা কক্ষ।